আলমারি থেকে ৩-৪ ভরি অলংকার ৫০,০০০ টাকার মতো নিয়ে গেছে। ওনারা ভয়ে নিতে চলে গেছেন ননদের বাসায়। ৫ই আগস্টের পরে এটা আমরা আসলে কাম্য না। তো ৩ দিন আগে আমাদের ঘরে ঢুকে সর্বপ্রথম 2টা মোবাইল নিয়ে গেছে। এরপরে আমরা কালকে বাড়িতে ছিলাম না, আমরা বাসায় চলে গেছি। পুরুষ না থাকায় ওই দিন বিকালে কে বা কাহারা জানি না, এরা কিন্তু প্রায় সময় আসে, প্রতিদিনই আসে। দরজাটা ভেঙে তারপরে আবার ওই দরজাটা ভেঙে পাকঘরের দরজাটা ভেঙে এখানে ভিতরে ঢুকি। আলমারি থেকে প্রায় ৩-৪ ভরি অলংকার টাকা ৫০,০০০ টাকার মতো নিয়ে গেছে। আমাদের দাবি এখন এই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদেরকে চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যাতে করে হেফাজতে থাকতে পারি, এটাই আমাদের আবেদন। কে বা কারা সেটা এখনো আমরা জানি না। 3 দিন আগে ওই ঘরে ঢুকে 2টা দামি মোবাইল সেট নিয়ে যায় এবং আমার চাচাতো ভাইয়ের শুধু একজন মেয়ে এবং ওনার স্ত্রী থাকেন। ওনারা ভয়ে ফেনীতে চলে গেছেন ননদের বাসায়। তো রাত্রে ঘরটা খালি ছিল। এরই ফাঁকে কে বা কারা এই বিষয়টা করেছেন। এর আগে 2023 সালেও কিন্তু এরকম একটা ঘটনা হয়েছিল, আমাদের এই ইউনিয়ন পরিষদে অভিযোগ আকারে দেওয়া হয়েছিল। ওনারা সেরকম কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। আমার দাবি হচ্ছে এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করা হোক এবং দোষীদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। মোস্তফা সাহেবের বাড়ি ঘর ডাকাতি হয়েছে গতকালকে রাতে। এই ঘটনা খুব দুঃখজনক। এটা 5ই আগস্টের পরে এটা আমরা আসলে কাম্য না। এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে কোনোভাবে হোক প্রশাসনের সহযোগিতা হইলেও তাদেরকে ধরে যেন পুলিশে শপথ করে।